যখন আপনার আওয়ামী লীগ অথবা বিএনপির পালাবদল শেষে ক্ষমতার শেষ পর্যায়ে নতুন করে নির্বাচন কমিশন যখন গঠন করত, তো তারা তখন মাঠে এসে কয়েকটা কাজ করতো। নতুন যে রাজনৈতিক দলগুলো নিবন্ধনের বাকি আছে তাদের নিবন্ধনের কাজগুলো সম্পাদন করতো। সেটা কিন্তু নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার আগ থেকে তারা শুরু করতো। তো এর মধ্যে তারা 2-3 মাসের মধ্যে একটা রিপোর্ট দিয়ে দিত। রিপোর্ট দেওয়ার পরে যারা মনে করেন নিবন্ধনকৃত দল তারা নিবন্ধন পেয়ে যেত। কিন্তু এক্ষেত্রে বর্তমান যেটা হয়েছে, বর্তমান সরকারই চাচ্ছে না নতুন কোনো দল নিবন্ধন পায়। তাছাড়া এটা যদি না হয়, অনেকগুলো দলে তো আবেদন করেছে, এখনো তারা খোলাসা করতেছে না কোন কোন দল নিবন্ধন পাবে অথবা কোন প্রতীকে পাবে, সেগুলো এখনো তারা বলছে না। তার মানে তারাই চাচ্ছে না যে নতুন কোনো দল মাঠে আসুক, এসে তাদের রাজনৈতিক প্রচারণা চালিয়ে তারা ক্ষমতার একটা অংশ হোক। এটা শুধুমাত্র আমাদের যে পারস্পরিক যে মনে করেন ভারসাম্যবোধ, সেটা মনে করেন যে আমি ডিস্ট্রয় হয়ে গেছে অনেকটা। এটা একজনের সাথে অপর আলোচনা না করে নিজের মতো করে মন চাইলে মিডিয়ার সামনে আসলো যে অমুক দিন নির্বাচন, কোনো নির্দিষ্ট ডেট নাই, কোনো নির্দিষ্ট তারিখ নাই, শুধু অমুক মাসে নির্বাচন, অমুক বছর নির্বাচন। এগুলা মানে ওই যে বিএনপি অথবা আওয়ামী লীগের রাজনীতির মতো, যে ঈদের পরে আন্দোলনের মতো। তা আমি মনে করি যে একটা খোলাসা হওয়া দরকার, যে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসের 10 তারিখে হোক, ফেব্রুয়ারি মাসের 20 তারিখে হোক, আবার ফেব্রুয়ারি মাসে আপনার রোজা শুরু, আপনি নির্বাচনের রোজার আগে দিবেন না নির্বাচন রোজার পরে দিবেন, সেটাও খোলাসা হচ্ছে না। আবার মাঝখানে একটা এই যে আজ থেকে 4-5 দিন আগে একটা ইস্যু চলে আসলো যে হ্যাঁ অথবা না, যে গণভোটের মধ্যে হ্যাঁ অথবা না। এখন আমরা গণভোট দিব, ঠিক আছে, আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই, সেটা আমরা অবশ্যই চাই। কারণ হাজার হাজার মানুষের ত্যাগের বিনিময়ে আমরা যে গণঅভ্যুত্থানের বিনিময়ে যে স্বাধীনতাটা পেয়েছি, এই স্বাধীনতা চারটাখানি কথা না। আমাদের এই স্বাধীনতার, আমরা যে এই দেশটাকে যে একটা পর্যায়ে নিয়ে এসেছি, সেটার পটভূমি কী, সেটার আমরা আউটপুট কী পাবো, সেগুলো কোনো ধরনের কোনো আলোচনা নেই, খালি ক্ষমতা। আমি মনে করি যে এখন যারা নির্বাচন করছে, এটা কোনো কিছু প্রেশারে করছে কিনা, যে এত দ্রুত করতেছে নির্বাচনটা, যে মনে হয় যে কোনো কিছু হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে, এত দ্রুত নির্বাচন। আমার মতে নির্বাচনের জন্য আলাদা একটা পয়েন্ট তৈরি করা দরকার, যে অমুক দিন নির্বাচন, একটা নির্দিষ্ট তারিখ, সেটা হোক না মনে করেন মার্চ এপ্রিল একটা তারিখ হোক। আর জুলাই সনদ কিন্তু এখনও কিন্তু ঘোর ছায়ার ভিতরে অবস্থান করতেছে। জুলাই সনদের যে অবস্থা, সেটা সাধারণ মানুষের কাছে এখনো পৌঁছায় নাই। এই আন্দোলন তো শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিবর্গ না, এই আন্দোলন আপামর জনতার আন্দোলন। এই আন্দোলন করেছে কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ এবং লো ক্লাস থেকে আপার ক্লাস যারা আছে সবাই আন্দোলন করছে। শুধুমাত্র নির্দিষ্ট কোনো শ্রেণী এই আন্দোলনে অংশগ্রহণ করে নাই। তাদেরকে কোনো প্রায়োরিটি না দিয়ে, তাদের কোনো কথা না রেখে মন চাইলে যে একটা ডেট দিয়ে দিলাম, নির্বাচন করো, নির্বাচন অমুক দিন হবে। ভাই দিনটা কবে? নির্বাচন 2026 ফেব্রুয়ারিতে, এটা কোনো ডেট? একটা রোড ম্যাপ থাকুক। তাছাড়া যে মনে করেন নতুন দল যারা নিবন্ধনের জন্য আবেদন করেছে, তাদের অবস্থান কি, কারা নিবন্ধিত হবে, কারা নিবন্ধিত হবে না। এখন একচিটিয়া সবাই মনে করেন আপনার নির্বাচনের প্রচারণা করতেছে, সেটা কেন? আমার মনে হয় যে কোটার মতো ভাগ চলতেছে, যে তুমি ওই দলের আন্দোলন করো, তুমি 5টা নাও, তুমি ওই দলের আন্দোলন করো, তুমি 5টা নাও, কিন্তু নিজস্ব কোনো প্রতীক এখানে থাকছে না। আমি প্রতীক দেখতে এসেছি শুধু পাল্লা আর হলে গিয়ে দানের শীষ। সবাই প্রত্যেকটা দল এই দুইটার আয়ত্তে আসো, হয় পাল্লা নিয়ে নির্বাচন করো, না হয় দানের শীষ নিয়ে নির্বাচন করো। নতুন যারা নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করেছে, তাদেরও রাজনীতি করার কোনো অধিকার নেই এখন। শুধুমাত্র এখন 2টা দল মাঠে থাকবে, দাঁড়িপাল্লা আর হলে গিয়ে দানের শীষ। এই ক্ষেত্রে রাজনীতিকে আমরা মনে করেন যেটা দেখছি, এটা হলো ঘোর অন্ধকার। নতুন দিকে কোনো ধরনের নতুন রাজনৈতিক দল যারা আছে, ঘোর অন্ধকারের ভিতরে তারা এখনো বিচরণ করছে। 28 অক্টোবর পরে বিএনপি মাঠে সক্রিয় ছিল না, ছোট দলগুলো মাঠে সক্রিয় ছিল। তারা তাদের জায়গা থেকে আন্দোলন করে বাংলাদেশটাকে ভারত মুক্ত করেছে। এই ভারত মুক্ত করার পরে আমরা এখন বাংলাদেশে যে বিচরণ করতেছি, যে অবস্থান করতেছি, আমরা ছোট দলগুলোকে প্রায়োরিটি না দিয়ে, তাদের নিবন্ধনের কথা চিন্তা না করে শুধুমাত্র নির্বাচনের দিকে ঠেলে দিচ্ছি পুরো দেশটাকে। আমার মনে হয় আরেকটা অন্ধকারের দিকে আমরা যাচ্ছি। এই অবস্থা যদি বাংলাদেশে একটা নির্বাচন হয়, আমার মনে হয় যে দ্বিতীয় স্বৈরাচার তৈরি হতে কোনো বাধা থাকবে না। আর ওই স্বৈরাচার যদি তৈরি হয়, সে 2-3 বছরের বেশি ক্ষমতা থাকতে পারবে না। তাহলে একটা রাজনৈতিক দলকে ক্ষমতা আসবে 2-3 বছরের জন্য, নাকি আরেকটা গণ অভ্যুত্থান করার জন্য আপনারা সবাই উঠে পড়ে লেগেছেন? আমার কাছে মনে হয় যে যারা রাজনৈতিক দল নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করেছে, আবেদন করেছে, তাদেরকে একটা ঘোর অন্ধকারে না রেখে তাদেরকে সুস্পষ্ট একটা ধারণা দিয়ে দিলে তারা তাদের জায়গা থেকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে। ধন্যবাদ।